সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে অনলাইন বেটিং বা অনলাইন জুয়া নিয়ে। আপনি বুঝতেও পারবেন না আপনি কিভাবে আহ, গভীরে ঢুকে যাচ্ছেন। আপনার ব্রেনকে নিয়ে কিভাবে জুয়া বা বেটিং সাইটগুলো খেলতেছে, আপনাকে কিভাবে বোকা বানাচ্ছে, আপনাকে কিভাবে একটা হ্যালুসিনেশনে ফেলে দিচ্ছে, আপনি বুঝতেও পারবেন না। কিন্তু আলটিমেটলি ক্ষতিটা কিন্তু আপনারই হচ্ছে। ঠিক আছে? তো যদি আমি বলি, বর্তমান সময়ে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে, বিশেষ করে যেগুলো অঞ্চলগুলোতে বেকারত্বের হার বেশি, সেই অঞ্চলগুলোতেই মূলত এই জুয়া বা বেটিং সাইটগুলোর টার্গেট বেশি। ঠিক আছে? কারণ তারা চায় আপনার স্বপ্ন নিয়ে খেলে আপনাকেই সর্বশান্ত করতে। যেখানে হয়তো আপনি চাচ্ছেন খুব কম সময়ের মধ্যে অনেক বড়লোক হয়ে যাবেন, অনেক টাকার মালিক হয়ে যাবেন, কিন্তু দেখা যাচ্ছে আসলে আপনি অনেক টাকার মালিক হওয়া তো দূরের কথা, আপনি হয়তো প্রথম প্রথম কিছু অ্যামাউন্ট জিতলেন, কিন্তু পরের বার এমন একটা অ্যামাউন্ট আপনি আহ, হারিয়ে ফেলবেন, যেটা হয়তো আপনাকে সারা জীবনের জন্য আপনাকে পস্তাইতে হতে পারে। ঠিক আছে? কারণ এটা একটা দৃশ্যপট, আমি বলি আপনাকে, দৃশ্যপট হচ্ছে আহ, ধরুন আপনি আহ, সামান্য অর্থ ইনকাম করছেন, বা আপনি কম বেতনে একটি চাকরি করছেন, বা আপনি টুকটাক কিছু করছেন। তো এমন সময় আপনার কোনো ফ্রেন্ড বা আপনার কাছের কেউ এসে আপনাকে বলল যে এই ইনকাম দিয়ে আর কত কত চলবি, আচ্ছা রিক্স রিক্স নিয়ে দেখ যে এ জুয়া বা বেটিং খেলে টাকা পয়সা ইনকাম করা যায় কিনা। আমার এক ইয়া আছে, অনেক তো অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছে। ঠিক আছে? তো আপনার যে বন্ধুটা আপনাকে যে এসে বললো যে এটা খেলতে পারিস কিনা, সে হচ্ছে মূলত মার্কেটার। আর বেটিং সাইট বা জুয়ার যে এজেন্টরা, এরা মূলত আপনার আশেপাশে থাকায় আপনার ভাই ব্রাদারদের মধ্যে হতে পারে। ঠিক আছে? তো তখন কি হবে, আপনি যখন দেখতেছেন তাদের সাথে, যখন পরিচয় আপনার আছে আগে থেকেই, তো তারা আপনার এই সুযোগটা তারা কিন্তু কাজে লাগাবে খুব ভালোভাবে। ঠিক আছে? ধরুন আপনি প্রথমে আহ 200 টাকা ইনভেস্ট করলেন। 200 টাকায় হয়তো আপনি জিতে গেলেন 1000 টাকা। তার মানে আপনার 800 টাকা লাভ হলো। ঠিক আছে? পরে যখন 1000 টাকা আপনি লাভ করলেন, আপনার চাহিদা বেড়ে গেল, তখন আপনি হয়তো 5000 টাকা ইনভেস্ট করলেন, 5000 টাকা হয়তো ডিপোজিট করলেন। ডিপোজিট করে আপনি গেম খেললেন। পরে দেখা গেল যে আপনি 5000 টাকায় হয়তো আপনি 2-3 হাজার টাকা লাভ করলেন। তখন আপনার কি মনে হইলো যে বাহ, আমার 100 টাকায় 200 টাকায় 7,000 টাকা হয়ে গেল। ঠিক আছে? মানে প্রথমে 200 টাকা ইনভেস্ট করলেন, 1000 টাকা পাইলেন। তারপর আবার 5,000 টাকা ইনভেস্ট করলেন, আপনি 7,000 টাকা পাইলেন। মানে এটা এটা আপনাকে আপনার মানে লোভটাকে, আপনার ভিতরের যে চাহিদাটাকে খুব বাড়ায় দেয়। হ্যাঁ, এটাই মূলত এই অনলাইন বেটিং বা গেমগুলোর সাইকোলজিক্যাল থট। এটা আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, খুবই মনস্তাত্ত্বিক বিষয় এটা, খুব মানে খুবই সুন্দরভাবে সাজানো গোছানো একটা সাইকোলজিক্যাল থট, যার মাধ্যমে একজন মানুষকে বাধ্য করা হয় তার পকেটের টাকা ইনভেস্ট করতে। ঠিক আছে? আর দেখবেন আপনি অনেক বড় বড় অ্যামাউন্ট হেরে যাবেন। ঠিক আছে? ধরেন আপনি 1 লাখ টাকা লাগাইলেন লোভে পড়ে, যে 200 টাকায় যেখানে আমাকে 7,000 টাকা দিল, হ্যাঁ, তো আমাকে তো 1 লাখ টাকা ইনভেস্ট করলে কোটি টাকাও দিতে পারে। যখন আপনি লাখ টাকা ইনভেস্ট করলেন, তখনই মূলত আপনি শেষ হয়ে গেলেন।
আপনাকে পরিপূর্ণভাবে 1 লাখ টাকা সেইভাবে আপনার ক্ষতি হয়ে গেল, আপনি হেরে গেলেন গেমে। ঠিক আছে? তো এইখানে আসলে ভাগ্য বা লাকের কিছু না। হ্যাঁ, প্রত্যেকটা অনলাইন বেটিং বা জুয়ার যে গেমগুলো আছে বা যে অ্যাপগুলো আছে, এগুলা মূলত প্রোগ্রামিং করাই। হুম, এগুলা প্রোগ্রামিং করাই, এগুলা আহ, বাইরের কান্ট্রির ডেভেলপাররা এগুলা মেক করে থাকে। ঠিক আছে? তো যে কারণে হয় কি, এটা প্রোগ্রামের মাধ্যমেই আপনার সেট করে দেয়া আছে যে কখন কোন অ্যামাউন্ট তাকে জেতাইতে হবে, কখন কোন অ্যামাউন্ট হারাইতে হবে, এগুলো আগের থেকেই প্ল্যান। সো আপনি যদি সবকিছু জেনে বুঝেও এই জুয়াতে আসেন, তাহলে তো কিছু বলার নেই। আপনার জন্য সমবেদনা জানানো ছাড়া আর কিচ্ছু করার নেই আমার। কিন্তু আপনি যদি ভেবে থাকেন আপনি জুয়া খেলবেন বা আপনি শুরু করতে যাচ্ছেন, তখন আমি বলবো না, এই জুয়াতে, এই অনলাইন বেটিং এ কখনোই পা দিবেন না। এরা আপনাকে সর্বশান্ত করে ছাড়বে, আপনাকে সর্বশান্ত করে তারা আঙ্গুল ফুলে কলা গাছ হবে। কিন্তু আপনি দিন শেষে ঋণের বোঝা ঘাড়ে, আপনি পারবেন না সুন্দর মতো বাঁচতে, পারবেন না সমাজে মুখ দেখাতে। সুতরাং আজই ফিরে আসুন, আজই সুন্দর এবং সুস্থ জীবনযাপনে ফিরে আসুন। এই অনলাইন বেটিং বা জুয়ায় আপনি সময় না দিয়ে, এই অনলাইন বেটিং এ পা না দিয়ে, আপনি যদি চান অনলাইন থেকে ইনকাম করতে, তাহলে সুন্দর একটা স্কিল অর্জন করে আপনি ফ্রিল্যান্সার হিসেবে আপনার কর্মজীবন শুরু করতে পারেন। বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর আইটি প্রতিষ্ঠান আছে যারা ফ্রিল্যান্সিং বিষয়ক প্রশিক্ষণ সমূহ দিয়ে থাকে, সেগুলোতে প্রশিক্ষণ নিতে পারে। ঠিক আছে? সুতরাং ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য। ধন্যবাদ।